ওকে, দেখো এখানে আমরা যেগুলো দেখছি সেগুলো কি, যে কোঅর্ডিনেশন নাম্বার। ফার্স্ট স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, কোঅর্ডিনেশন নাম্বার। এটা কোঅর্ডিনেশন নাম্বার মানে আমরা বলেছিলাম যে সেন্ট্রাল মেটাল এর সঙ্গে যতগুলো লিগ্যান্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে সেটাকে আমরা কোঅর্ডিনেশন নাম্বার বলি, অর্থাৎ যতগুলো সেকেন্ডারি ভ্যালেন্সি হবে বা যতগুলো কোঅর্ডিনেট বন্ড করবে সেটার নামই হলো কোঅর্ডিনেশন নাম্বার। এখানে আমরা দেখো যে আমরা যেটা বলছি, এই যে জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি, এখানে 6টা কোঅর্ডিনেশন নাম্বার আছে, এখানে 4টে কোঅর্ডিনেশন নাম্বার আছে। ওকে, ক্লিয়ার? অর্থাৎ এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 6 ফর প্লাটিনাম 6 কোঅর্ডিনেশন নাম্বার, ফর নিকেল দেয়ার ইজ 4 কোঅর্ডিনেশন নাম্বার। হ্যাঁ, ক্লিয়ার? এবার দেখো যে এটা যদি হয় তাহলে আমাদের এর পরে কি ঘটনা, পরের ঘটনাগুলো হলো কোঅর্ডিনেশন স্ফেয়ার কাকে বলে, কোঅর্ডিনেশন স্ফেয়ার কাকে বলে, সেন্ট্রাল অ্যাটম or ions and the ligand attached to its enclosed square bracket is termed as a coordination sphere, তাই না? এটা আমরা বলেছি, আগেই বলেছি যে কোঅর্ডিনেশন স্ফেয়ার কাকে বলে, সেটা আমরা বলেছি কি, যে যতগুলো তোমার কি থাকবে, তোমার থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে যতটা লিগ্যান্ড থাকবে পুরোটাকে আমরা একসঙ্গে কোঅর্ডিনেশন নাম্বার বলবো। দেখো আয়নাইজেবল গ্রুপস আর রিটেন আউটসাইড দ্য স্কোয়ার ব্র্যাকেট, এটা আমরা অলরেডি শিখে গেছি, তাই না? এটাকে কাউন্টার আয়ন বলে, অর্থাৎ যতগুলো আয়ন ফর্ম করবে থার্ড ব্র্যাকেটের বাইরে যতগুলো আয়ন থাকবে সেটাকে আমরা কাউন্টার আয়নস বলবো। কোঅর্ডিনেশন পলিহাইড্রন কাকে বলবো, কোঅর্ডিনেশন পলিহাইড্রন বলবো তাদেরকেই, অর্থাৎ এক একটা স্ট্রাকচার, অর্থাৎ টেট্রাহেড্রাল স্ট্রাকচার বা অক্টাহেড্রাল স্ট্রাকচার বা স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলোকে আমরা কোঅর্ডিনেশন পলিহেড্রন বলবো। অর্থাৎ আমরা এখানে ডেফিনেশন দিয়ে রেখেছি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ একটা স্পেসে কিভাবে অ্যারেঞ্জ হবে, সে কি অক্টাহেড্রালে অ্যারেঞ্জ হবে নাকি টেট্রাহেড্রালে অ্যারেঞ্জ হবে নাকি সে স্কোয়ার প্ল্যানার ওয়েতে অ্যারেঞ্জ হবে, তাকে আমরা বলছি পলিহেড্রন। অর্থাৎ টেট্রাহেড্রাল না অক্টাহেড্রাল, তার মানে এক একটা স্ট্রাকচারকে আমরা কোঅর্ডিনেশন পলিহেড্রন বলি। ওকে, এই যে ধরো এটা একটা এক্সাম্পল, অর্থাৎ কোবাল্ট যেটা আছে, দেখতেই পাচ্ছ যে কোবাল্ট, এই কোবাল্টের সঙ্গে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে 6 অ্যামোনিয়া, অর্থাৎ 6 অ্যামোনিয়া লিগ্যান্ড অ্যাটাচড আছে। অ্যান্ড যেহেতু 6 অ্যামোনিয়া লিগ্যান্ড, থার্ড ব্র্যাকেটের বাইরে আমরা দেখতে পাচ্ছি একটা 3+, তাই তো না বলো? এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3+ আছে, এই 3+টার কারণটা কি, অর্থাৎ এটাকে আমরা এইরকম লিখতে পারি, এটা যে এই যে NH3 এটাকে আমরা দেখো এখানে 6 দিয়েছি, আর এই যে ব্র্যাকেট মানে হলো এখানে যদি 3+ দেওয়া, তার মানে এখানে 3টে Cl- অথবা কিছু একটা 3- আছে। ওকে, তাহলে এই কোবাল্টে যেহেতু এটা চার্জলেস, অর্থাৎ অ্যামোনিয়া হলো চার্জলেস, তাই কোবাল্টের মাথায় অবশ্যই 3+ হবে। ক্লিয়ার? বোঝা গেছে তো? Yes, sir. এবার দেখো আমরা এই স্ট্রাকচার গুলো কিভাবে বুঝবো। এখানে দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। নিকেল কার্বনিল, নিকেল কার্বনিল ইজ টেট্রাহেড্রাল, কারণ এখানে নিকেল কার্বনিলের যেটা আমরা দেখাচ্ছি, দেখো নিকেল কার্বনিলের যেটা দেখাচ্ছি সেটা কি দেখাচ্ছি, যে এটা 4খানা, এই যে 4খানা CO অর্থাৎ কার্বন মনোঅক্সাইড আছে। কার্বন মনোঅক্সাইড ইজ অলসো নিউট্রাল লিগ্যান্ড, তাই এখানে নিকেলের চার্জ কত হবে, 0, কারণ এই টোটালটা মিলে 0, তাহলে এই নিকেলের চার্জও 0ই হতে হবে, কারণ বাইরে কোনো প্লাস বা মাইনাস নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাটিনামের, হ্যাঁ, এখানে চার্জ কত হবে, দেখো ক্লোরিন হলো 4টে ক্লোরিন, তাহলে 4টে ক্লোরিন, একটা ক্লোরিন এর চার্জ কত হয়, -1, তাহলে 4টে ক্লোরিনের চার্জ কত হবে, 4-, তাহলে প্লাটিনামের কত হবে, অবশ্যই +2। এখানে দেখো, কারণ এখানে দুটো মাইনাস আছে, কি আছে, দুটো মাইনাস আছে, খেয়াল করলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো মাইনাস আছে, তাহলে এই টোটালটা প্লাটিনামে যদি x ধরি তাহলে -4 = -2। এভাবে করো, আর কি অক্সিডেশন স্টেট কিভাবে ক্যালকুলেট করতে, এভাবে করতে তো,
তাহলে প্লাটিনাম হ্যাঁ ক্লোরিনের 4টে আছে তাই 4 আর ওভারঅল চার্জ হলো -2 তাহলে ইকুয়াল টু -2 হলো তাহলে x এর ভ্যালু হলো 2 অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি বলো কি করতে পারি বললাম সেন্ট্রাল মেটাল অ্যাটমে আমরা এটা বের করতে পারি অর্থাৎ তার চার্জটা বের করতে পারি ক্লিয়ার হুম দেখো হোমোলেপটিক অ্যান্ড হেটেরোলেপটিক কমপ্লেক্স কাকে বলে হোমোলেপটিক মানে হলো যে একই থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি সেম টাইপ অফ লিগ্যান্ড থাকে তাহলে আমরা হোমো বলবো আর যদি ডিফারেন্ট টাইপস অফ লিগ্যান্ড উইদিন থার্ড ব্র্যাকেট দ্যাটস মিন সেকেন্ডারি ভ্যালেন্সি হ্যাঁ যদি ফিল আপ হয় বাই দ্য ডিফারেন্ট লিগ্যান্ড দেন ইট ইজ হেটেরোলেপটিক ঠিক আছে এই আমরা এখানে দিয়ে দিয়েছি অলরেডি দেখো এখানে আমাদের কি রয়েছে এখানে শুধুই অ্যামোনিয়া রয়েছে লিগ্যান্ড হিসেবে তাহলে এটা অবশ্যই হোমোলেপটিক অ্যান্ড দেখো এখানে আমরা দিয়েছি এইখানে আমরা কি দিয়েছি কোবাল্টের ক্ষেত্রে এখানে 4খানা অ্যামোনিয়া আছে 4 অ্যামোনিয়া অ্যান্ড 2 ক্লোরিন সো ligand is different so this is a heteroleptic complex okay কারণ ডিফারেন্ট টাইপস অফ যখন আমাদের লিগ্যান্ড থাকবে তখন সেটা হেটারো হবে আর যদি সেম টাইপ অফ কম্পাউন্ড থাকে লিগ্যান্ড থাকে হ্যাঁ তাহলে আমরা তাকে কি বলছি হেটারো হোমোলেপটিক যদি হোমো এবারে দেখো আমরা কি বলছি কমপ্লেক্স আয়ন কাকে বলছি এই পুরোটাকে আমরা কিন্তু একটা কমপ্লেক্স বলছি এটা এখনো আয়ন হয়নি দেখো এবার এটাকে আমরা ওয়াটারে ডিসলভ করলে আমরা ওয়াটার ডিসলভ করতেই পারি এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে কে তার মানে 4 কে প্লাস এফিসিয়েন্ট হোল 6 4 মাইনাস উপরে 4 মাইনাস আসবে ঠিক আছে এটাকে দেখো আমরা এইভাবে আয়নে ডিফারেন্সিয়েট করতে পারি 4 কে প্লাস এফিসিয়েন্ট হোল 6 4 মাইনাস তার মানে এখানে আয়রনের অক্সিডেশন স্টেট তুমি যদি ক্যালকুলেট করতে পারো তাহলে কত পাবে বলো তো হিতেশ আয়রনের অক্সিডেশন স্টেট কত এখানে এরকম করে বের করতে হবে এই যে 4 এটার ক্ষেত্রে কত x 6টা মাইনাস আছে ঠিক আছে yes sir আর is equal to আমার ক্ষেত্রে 4টে প্লাস সেটা করতে পারি ইকুয়াল টু 0 টোটালটা ক্ষেত্রে 0 yes sir তখন so আমরা x x is পেলাম equal to হলো 2 প্লাস 2 2 এখান থেকে যদি বের করি এটা x ধরবো এখানে -6 আছে ইকুয়াল টু -2 ধরবো এই যে এখানে সরি -4 আছে এখানে ওভারঅল এটা শুধু যদি এইখান থেকে so then also sir x is equal to ওকে plus তখন 2 আমাদের x ইকুয়াল টু হলো +2 ওকে যে কোনো ভাবে বের করতে পারো কিন্তু বুঝেছো ইয়া বুঝেছো অরিত্রিক সুরেজিন yes sir হ্যাঁ স্যার yes sir মানে আমাদের শুনতে পাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ স্যার ওকে এবার দেখো আমরা এইগুলোকে কি কি বলছি দেখো কমপ্লেক্স আয়ন বলছি আর এটা সিম্পল আয়ন কারণ প্রত্যেকটা সেপারেট হয়ে গেছে পটাশিয়াম গুলো সেপারেট হয়ে গেলে তাদেরকে আমরা বলছি সিম্পল আয়ন এন্ড এই কমপ্লেক্স আয়ন কেন বলছি কারণ এটা পুরোটা কি হলো না এই পুরোটা দেখো এইটা সেপারেট হলো না তার মানে এটা কমপ্লেক্সে থেকে গেল ক্লিয়ার কোঅর্ডিনেশন নাম্বার দেখো এখানে আমরা এখানে দুটো অ্যামোনিয়া আছে তাই সিলভারের এখানে কোঅর্ডিনেশন নাম্বার 2 হয়েছে এইখানে দেখো কোবাল্ট এখানে একটা ওয়াটার অ্যামোনিয়া আছে তা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে এগুলো অর্থাৎ একটা ওয়াটার আছে আর 5 অ্যামোনিয়া আছে তাই কোবাল্টের এখানে কোঅর্ডিনেশন নাম্বার হলো 6 মানে এখানে 5 প্লাস 1 কিন্তু এটা কোঅর্ডিনেশন নাম্বার নয় কারণ এটা আয়নিক ওকে এন্ড এখানে দেখো এইগুলো নিউট্রাল এন্ড আই মাইনাস যেটা আই আমরা তিনটে মাইনাস বলতেই পারি এখানে এখানে ক্লোরিনে একটা মাইনাস আমরা বলতে পারি তাহলে এখানে সিলভারের হলো সিলভারের এখানে চার্জ কত হবে বলো তো অরিত্রিক সিলভারের এখানে চার্জ কত সিলভারের চার্জ কত আর ক্ষিতিশ বলো এখানে কোবাল্টের চার্জ কত এখানে সিলভারের চার্জ এখানে কোবাল্টের চার্জ কত হবে অনামিতা বলবে স্যার দুটো একসাথে আছে এই তো এইটা তো নিউট্রাল তাহলে এটা মাইনাস এখানে ক্লোরিন তো মাইনাস এখানে
স্যার অন্যটা মাইনাস, মনে না তাহলে সুগার কোবাল্টের প্লাস, তার মানে এর অক্সিডেশন স্টেট কত? +1। এখানে হ্যাঁ, স্যার, এটা তিনটা ঠিক আয়োডিন আছে, আছে, অন্যটা। তিনটা আয়োডিন, তাহলে 3I মাইনাস, আর এখানে আচ্ছা +3, ক্লিয়ার? কারণ এরা নিউট্রাল আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং অক্সিডেশন Sir, how can we say sir H2 প্রচুর plus অক্সিডেশন 5 is স্টেট বের করতে neutral? হবে, না হলে কিন্তু আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়তে পারবো না। ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে এক্ষুনি। দেখো এবার আমরা এখান থেকে একটা জিনিস শিখে নিচ্ছি। দেখো ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, ইএন নাম্বার, এন নাম্বার বলি আমরা, ওকে? ইএন নাম্বার এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই এন নাম্বার দিয়ে আমরা বুঝবো একটা কমপ্লেক্স তৈরি হবে কি হবে না। অর্থাৎ ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার is defined as the total number of electrons present in the metal atom or ion after gaining electrons from the donor atoms of ligands. তাহলে একটু আগে দেখলাম আমরা যে কম্পাউন্ডটা দেখলাম, এখানে দেখো তো একবার যদি আমরা এই কম্পাউন্ডটাকে ঠিক দেখে নিই, এই যে A4 Fe CN6, এই যে আমরা একটা ইকুয়েশন দেখলাম, তো এই ইকুয়েশনটা দেখে আমরা কি বুঝতে পারলাম যে আয়রনের ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত হলো। ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার মানে ও কতগুলো ইলেকট্রন গেইন করেছে, সেই ইলেকট্রন গেইন করার ফলে ওর টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হয়েছে, বুঝলে? দেখো আয়রনে কত ছিল, অ্যাকচুয়ালি 26 তার অ্যাটমিক নাম্বার ছিল, তার মানে ওর মধ্যে অবশ্যই 26 খানা ইলেকট্রন আছে, অলরেডি আছে। প্লাস এখানে দেখো 6খানা সায়ানাইড কি করলো, এই যে একটা Cn মাইনাস মানে একটা মাইনাস মানে দুটো ইলেকট্রন, এটা তোমরা জানো তো। 1 মাইনাস মানে 2 ইলেকট্রন, ঠিক আছে? কিন্তু 1 প্লাস মানে একটা ইলেকট্রন ডোনেট করেছে, 1 মাইনাস মানে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, বাট মাইনাসের মধ্যে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন, ঠিক আছে? কারণ তোমার ধরো Cl মাইনাস আমরা যখন লিখি, তাহলে এই মাইনাসের মধ্যে কটা ইলেকট্রন আছে? দুটো। Cl ডট যখন লিখতাম তখন এটার একটা ইলেকট্রন, কিন্তু মাইনাস মানে একটা ইলেকট্রন নিয়েছে আর ক্লোরিনের আরেকটা ইলেকট্রন দিয়ে এই পেয়ারটা করেছে, ঠিক আছে? তাহলে সায়ানাইড 6 সায়ানাইড আছে, তাহলে 6টা মাইনাস ডোনেট করেছে, 6 দুগুণে 12টা, অর্থাৎ 12 ইলেকট্রন ডোনেট করেছে টু কি আয়রন, ঠিক আছে? এবার আয়রন আবার কি করেছে, পটাশিয়ামকে 4টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ক্লিয়ার না? বুঝলে না? এই কম্পাউন্ডের মধ্যে স্যার শুনতে পাচ্ছি না। প্রথমে হ্যাঁ একবার বলো না। আয়রনের অ্যাটমিক নাম্বার কত? 26। এত কম কেন? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ সাউন্ড কম কেন? জোরেই তো সাউন্ড বলি। কম কেন? মানে আমার এখানে কি কোনো প্রবলেম আছে নাকি? আমার এখানে বোধহয় তোমার সাউন্ডটাকে কমানো আছে কি না দেখে নিন। একটু শেয়ারিংটা বন্ধ করি, এখানে বোধহয় এখানে কম, হ্যাঁ এখানে সাউন্ডটা কমানো আছে। কে বেরিয়ে গেছে গো? সৃজিত স্যার। এই তো আর বেরিয়ে যায় না। দেখো তাহলে আমরা কি বললাম, ইফেক্টিভ, হ্যাঁ না স্যার আগের ওটা বুঝিয়ে দাও না। না বোঝাচ্ছি তো। ইফেক্টিভ নাম্বারটা কি, এই যে ধরলাম এইখানে দেখলাম, ধরলাম এই কম্পাউন্ডটা K4 Fe CN6। এবার পটাশিয়াম কয়টা ইলেকট্রন দিয়েছি বলো বা নিয়েছি? পটাশিয়াম, হ্যাঁ এখানে দেখো এইখানে আমরা আয়রনের কয়টা ইলেকট্রন আছে এখন সেটা কাউন্ট করবো শুধু। হ্যাঁ দেখো একটা জিনিস দেখো, ওর 26 খানা ইলেকট্রন ছিল, ঠিক আছে? 26 ইলেকট্রন আছে কার?
আয়রনের, আয়রন। ঠিক আছে। এবারে তুমি দেখো এখানে আমরা কাউন্ট করছি, সায়ানাইড কটা ইলেকট্রন দিয়েছে, সিজে ঢুকেছ? সায়ানাইড 12খানা ইলেকট্রন, কারণ 6টা সায়ানাইড মানে 12খানা ইলেকট্রন আয়রনকে দিয়েছে। আর আয়রনে কত ছিল? আয়রনে 26 ছিল, 26। ঠিক আছে, ক্লিয়ার তো? এর টোটাল কত? স্যার ইন করে দাও সৃজিতকে। কোথায় ও ঢুকেছে তো বোধহয়, ঢুকেনি সৃজিত? না স্যার, তো বলছে ইন করতে বল স্যারকে। এবার দেখো টোটাল কত হলো বলো তো? আয়রনের 26 ইলেকট্রন ছিল, সায়ানাইড থেকে 12টা ইলেকট্রন নিল, 12 ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, 38। হ্যাঁ 38, ঠিক আছে, এটা হলো ক্লিয়ার অনামিকা? 38। আর এইখানে আয়রন, আবার এইখানে আয়রনের অক্সিডেশন স্টেট কত? +2, তাই না? আয়রনের অক্সিডেশন স্টেট কত বলো? +2। +2। আয়রন দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, বুঝলে কিছু? আচ্ছা। এখানে কি কি ঘটনা ঘটলো? আয়রনের 26 খানা ইলেকট্রন ছিল, আয়রনের 6, আর আয়রন সায়ানাইড থেকে 6টা সায়ানাইড, 6টা মাইনাস অ্যাকসেপ্ট করেছে, 6 মাইনাসও অ্যাকসেপ্ট করেছে, তার মানে 12 ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে। আর ও দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, কারণ এর অক্সিডেশন স্টেট আয়রনের আবার 2 আছে, তার মানে ও দুটো ছেড়ে দিয়েছে, তাহলে -2, এখানে -2, তাহলে আমরা কি দেখতে পেলাম? 36 হলো 36 টোটাল ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ এটাই তার ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। টোটাল ইলেকট্রন অন দ্য সেন্টার অ্যাটম ইজ নোন অ্যাজ, ঠিক আছে, বুঝা গেল? তাহলে দেখো যে অ্যাটমিক নাম্বার অফ মেটাল, নাম্বার অফ ইলেকট্রন লস্ট, এখানে দেখো ফর্মুলা দিয়ে দিয়েছি, যে কি কি দিয়েছি আমরা পরিষ্কার বলেছি, দেখো কি কি বলেছি, কি কি বলেছি বলো? এই যে অ্যাটমিক নাম্বার অফ দ্য মেটাল, তার মানে এখানে 26 ধরেছি আয়রনের ক্ষেত্রে। নাম্বার অফ ইলেকট্রন লস্ট, মানে ও দুটো ইলেকট্রন লস্ট করেছে, ঠিক আছে, প্লাস নাম্বার অফ ইলেকট্রন গেইন ফ্রম দ্য ডোনার অ্যাটম, ও কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছিল বা গেইন করেছে? 12টা। তাহলে এইটা মিলেই আমাদের কি হলো? অ্যাটমিক মানে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার হলো 36। এন্ড যে 36, 18, না এই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন খুব স্টেবল হয়, তোমরা জানো 18 ইলেকট্রন রুল, 18 ইলেকট্রন রুল, 36 ইলেকট্রন রুল, বুঝতে পারলে? অর্থাৎ সেগুলো ইম্পর্টেন্ট। ওটা 36 হয়ে গেলে সেই কম্পাউন্ডটা স্টেবল হবে, ইজ ইট ওকে? না বুঝলে না? यस सर। এবার দেখো অন্যভাবে বলতে পারি, দেখো অক্সিডেশন নাম্বার দিয়েও বলতে পারি, কারণ অক্সিডেশন নাম্বার, হ্যাঁ মানে আয়রনের ক্ষেত্রে এখানে ছিল কত? 2, সেটা শুধু আমরা এই নাম্বার অফ ইলেকট্রন লস না বলে ওটাকে অক্সিডেশন নাম্বারও বলতে পারি 2, তাই তো? প্লাস 2 ইন্টু নাম্বার অফ ডোনার অ্যাটমস, মানে একটা ডোনার অ্যাটম তো দুটো ইলেকট্রন ডোনেট করে, তাই যতগুলো মানে এখানে যেমন আয়রনের 6টা ডোনার ছিল অ্যাটম, তাই 6 জন ডোনেট করছে, 6 ইন্টু 2 12, ঠিক আছে, অনামিকা বুঝেছো? তাহলে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার আমাদের বুঝতে হবে, কারণ এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 36, 18 এই ধরনের হলে তারা স্টেবল হবে। এবারে আমরা দেখব অন্য কম্পাউন্ডের ক্ষেত্রে, দেখবো দেখো কমপ্লেক্স, হ্যাঁ প্রচুর ইফেক্টিভ। দেখো এখানে আমরা প্রত্যেকটা নিয়ে নিচ্ছি আগে, দেখো এবার দেখো জিনিসগুলো আমরা কিভাবে বোঝাচ্ছি, খেয়াল করো। এইখানে এই যে কোবাল্টের আমরা কত দেখতে পাচ্ছি? অক্সিডেশন স্টেট +3, এটা বুঝতে পারলে? এই দেখো এই 6টা হলো নিউট্রাল, তাহলে এটা হলো 3টা মাইনাস,
তাহলে এটা অবশ্যই 3টে প্লাস, সেই জন্য অক্সিডেশন স্টেট +3 দিয়েছি। আর কোবাল্টের যে অ্যাটমিক নাম্বার সেটা হলো 27 অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার এখানে দেখতেই পাচ্ছি, কোঅর্ডিনেশন নাম্বার কটা হয়েছে, কয়টা কোঅর্ডিনেট বন্ড করেছে, 6। এটা খেয়াল করেছো, এখানে 6 কোঅর্ডিনেশন বন্ড করেছে, 6টা অ্যামোনিয়া আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে 6টা যদি হয় 6টা লিগ্যান্ড, তার মানে 6 × 2 এতগুলো ইলেকট্রন গেইন করেছে। আর অক্সিডেশন স্টেট 3 +3, তার মানে 3টে ইলেকট্রন ডোনেট করেছে। 26 ইলেকট্রন ছিল, 3টে ইলেকট্রন ডোনেট করলো, 12 ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, দেখো 36 হয়েছে। বুঝতে পারলে, বুঝেছো? Yes, sir. অর্থাৎ হ্যাঁ স্যার। এই কারণে ও 3টে ইলেকট্রন ডোনেট করেছে, ও 4টে করেনি বা 2টো করেনি। হ্যাঁ, ক্লিয়ার? অর্থাৎ এখানে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার ফর কোবাল্ট ইজ 36 হয়েছে। এবার দেখো এইখানে ক্যালকুলেট করেছি 26 তার অ্যাটমিক 6 × 2 12 ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাতেও আমাদের 36 হয়েছে। ইজ ইট ওকে? অর্থাৎ 36 অ্যাকচুয়ালি কি ক্রিপ্টন বা একটা নোবেল গ্যাস কনফিগারেশন পেয়ে গেছে, তাই না? অর্থাৎ এই কারণে তো কম্পাউন্ড তৈরি করে স্টেবল হয়েছে। এই যে বললাম 18 ইলেকট্রন রুল, 36 ইলেকট্রন রুল, তারপর দেখো 86 ইলেকট্রন আছে, যারা নোবেল গ্যাসের কনফিগারেশন পেলে স্টেবল। অর্থাৎ এই কারণে এরা এটা করছে। দেখো এখানে নিকেল, এখানে দেখো নিকেল কি করলো, নিকেল তার অ্যাটমিক নাম্বার কত, 28। এখানে দেখো অক্সিডেশন স্টেট 0। কেন 0? কারণ এটা নিউট্রাল লিগ্যান্ড, কার্বন মনোক্সাইড নিউট্রাল লিগ্যান্ড, তাই অক্সিডেশন স্টেট 0। তাহলে 28 - 0। আর এর কোঅর্ডিনেশন নাম্বার কত, 4টে লিগ্যান্ড অ্যাকসেপ্ট করেছে, তার মানে 4 × 2 ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাহলে 28 + 8 36 হয়েছে। বুঝেছো? অর্থাৎ ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার দেখো এইভাবে গেইন করছে। এখানে প্লাটিনাম, তার 78 হলো অ্যাটমিক নাম্বার। প্লাটিনাম এখানে +4 কি করে হলো, এটা x, এটা -6, এটা +2 = 0, তাই x = +4। অর্থাৎ প্লাটিনামের অক্সিডেশন স্টেট +4, তাহলে 78 - 4 + 6 × 2, এই তো, এই যে 6 × 2, এই যে 6 খানা লিগ্যান্ড বা কোঅর্ডিনেশন নাম্বার 6 × 2 ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হলো, 86। ইজ ইট ওকে? অর্থাৎ এই যে 86 ইলেকট্রন কিন্তু তার হয়েছে, টোটাল ইলেকট্রন হয়েছে। অর্থাৎ ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার ইজ 86 and it is the electronic configuration of radon. অর্থাৎ দিস ইজ অলসো এ কি নোবেল গ্যাস। অ্যান্ড এখানে জিঙ্কের দেখো, জিঙ্ক +2, কেন, এই যে দুটো মাইনাস দুটো প্লাস, আর এটা নিউট্রাল, অ্যামোনিয়া নিউট্রাল। আর 30 হলো তার অ্যাটমিক নাম্বার, তাহলে 30 - 2, এই যে -2, এই 2 মাইনাস করলাম কারণ ইলেকট্রন ডোনেট করেছে। এটা 4 × 2, তাহলে প্লাস করব 4 × 2, এটাই করেছি, তাহলে টোটাল কত হলো 36। অর্থাৎ জিঙ্ক এই ধরনের কম্পাউন্ড তৈরি করবে, ওর কোঅর্ডিনেশন নাম্বার 4 হবে। আর ও 2+ আয়নই ফর্ম করবে। 3+ আয়ন হলে হতো না, কারণ এখানে তাহলে আরেকটা মাইনাস হয়ে যেত, ওটা নোবেল গ্যাস হতো না। ইজ ইট ওকে? ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, এবার দেখো নোমেনক্লেচার। এবার নামকরণ করতে হবে, পরীক্ষা হলে একটা নোমেনক্লেচার থাকেই, মাস্ট, 2 নম্বর। ঠিক আছে? ক্যাটায়ন অ্যানায়ন ভাগ করতে হবে ফার্স্টে কম্পাউন্ডটাকে। আর যদি ক্যাটায়ন অ্যানায়ন না থাকে তাহলে হ্যাঁ শুধু কার্বনিল বা এরকম হতে পারে। নিকেল কার্বনিলে দেখলাম যে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন নেই, কারণ 0, অক্সিডেশন স্টেট 0। দেখো এখানে সবসময় 2 টা নোমেনক্লেচার থাকেই, 2 টা নোমেনক্লেচার থাকেই। একটা হলো ক্যাটায়ন, একটা হলো অ্যানায়ন। ক্যাটায়ন অ্যানায়ন ভাগ করতে হবে ফার্স্টে কম্পাউন্ডটাকে। আর যদি ক্যাটায়ন অ্যানায়ন না থাকে তাহলে সবসময়
ক্যাটায়নটাকে ফার্স্টে লিখতে হবে, তারপরে অ্যানায়ন লিখতে হবে, যেরকম কম্পাউন্ড আগে লেখা শিখেছিলি সেরকমই। পটাশিয়ামটা ক্যাটায়ন, আর এই পুরো জিনিসটাকে অ্যানায়ন বলবো, তাই তো? দেখো কি বলছি, এই যে পটাশিয়ামটা ক্যাটায়ন আর এই পুরো জিনিসটা অ্যানায়ন, তার মানে হলো প্লাস CN6, হ্যাঁ, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা 4টে আছে, এটা 4টে মাইনাস, তাই তো? তাহলে এই যে একটা ক্যাটায়ন পার্ট, একটা অ্যানায়ন পার্ট, ফার্স্টে আমার নোমেনক্লেচার করতে গেলে ফার্স্টে আমার যেটা করা দরকার সেটা কি বললাম, অ্যানায়নকে সেপারেট করতে হবে। দ্য ক্যাটায়ন ইজ নেম অ্যানায়ন, এই রুলটা মেইনটেইন করতে হবে, ফার্স্ট রুল। সেকেন্ড rule is that while naming a complex, ligand are named first in alphabetical order in case of multiple ligands. এখানে এক ধরনের লিগ্যান্ড আছে, one type of ligand is there, only cyanide. Multiple type of ligand থাকে, তখন আমরা alphabetically তার অর্ডারটাকে নেব। দেখো এগুলো রুল, the ligand are named first in alphabetical order in case of multiple ligand. তারপর নেম অফ দ্য অ্যানায়নিক লিগ্যান্ড এন্ড উইথ দ্য সাফিক্স ও, হ্যাঁ, মানে আইড সাফিক্স চেঞ্জ টু ও, অক্সালেটো, ক্লোরিডো, ক্লোরাইড যদি থাকে তাহলে ক্লোরিডো, অক্সালেট যদি থাকে অক্সালেটো, ওকে? অর্থাৎ এই যে আইটিও, আইড থাকলে ওই যে আমরা বললাম ক্লোরাইড, তাহলে ক্লোরিডো, বুঝতে পারলে? এবার আইটি দিয়ে মানে সালফেট থাকলে সালফিটো, ওকে, এরকম আসবে, ক্লিয়ার? দেখো আমরা এরকম অনেকগুলো জিনিসের লিগ্যান্ডের নাম দিয়েছি, ব্রোমাইড, ব্রোমো বা ব্রোমিডো, ওকে? ব্রোমাইড কে আমরা কি বলবো, এই জায়গাটায় যদি আমাদের লিগ্যান্ড হিসেবে থাকে তখন ব্রোমাইডকে আমরা বলবো ব্রোমো বা ব্রোমিডো। ক্লোরাইডকে আমরা কি বলবো, ক্লোরো আর ক্লোরিডো। সায়ানাইডকে আমরা কি বলবো, সায়ানো আর সায়ানিডো। হ্যাঁ, হাইড্রোক্সাইড হাইড্রোক্সো, এরকম করে বলবো। ক্লোরাইড ক্লোরিডো আর ক্লোরো। কার্বনেট এই যে এটি, কার্বনেটো। অক্সালেট অক্সালেটো। সালফেট সালফেটো। থায়োসায়ানেট থায়োসায়ানেটো। থায়োসালফেট থায়োসালফেটো। এরকম করে আমরা এই এদের প্রোনাউন্স করব এবং এগুলো নোমেনক্লেচার নিয়ে আসবো। এবার দেখো ফার্স্টে আমরা কি বললাম, যদি আমাদের ফার্স্ট পার্টে যদি মেটাল বা আমাদের ফার্স্ট পার্টে ক্যাটায়ন থাকে অ্যান্ড, তাহলে ফার্স্ট পার্টে কি আছে আমাদের এখানে, এই কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি দেখো জিনিসটা, এখানে কি আছে, এইটা ক্যাটায়ন, এই পুরো পার্টটা অ্যানায়ন, পুরো পার্টটা অ্যানায়নের মধ্যে কিন্তু সেন্ট্রাল অ্যাটমটা আছে, এটা মাথায় রাখতে হবে। ওই এইটা কিন্তু পজিটিভ, ভাববে না যে এইটা পজিটিভ মানে এই পুরোটা পজিটিভ, সেটা না। এই পুরোটা পজিটিভ আর এই পুরোটা নেগেটিভ, মানে এই CN6 এটা আছে, এইটা কিন্তু টোটালটা মিলে নেগেটিভ। আয়রনটা পজিটিভ ঠিক আছে, কিন্তু টোটালটা মিলে নেগেটিভ, এটা খেয়াল রাখতে হবে, ওকে? আর এই পাশে আমার পজিটিভটা ছিল, ওকে? তাহলে এটা হলো পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট। তার মানে আমাকে আগে ফার্স্টে এইভাবে ভাগ করে নিতে হবে কম্পাউন্ডটাকে, যে পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট, ওকে? আগে এইভাবে আমাকে ভাগ করে নিতে হবে। তাহলে ক্যাটায়ন পার্ট অ্যানায়ন পার্ট। ক্যাটায়ন পার্ট কি আছে, পটাশিয়াম, আর এদিকে আছে সায়ানাইড, তাহলে ওটাকে আমরা বলবো সায়ানো, অ্যানায়নিক পার্টটা, ক্লিয়ার? নিউট্রাল লিগ্যান্ড যেরকম আসবে তাদের নাম, অ্যামিন থাকলে অ্যামিন, ইথিলিন ডায়ামিন, এরকম বলবো। এবার আমরা ওয়াটার থাকলে অ্যাকোয়া, অ্যামোনিয়া দেখো অ্যামিন, কার্বন মনোঅক্সাইড থাকলে কার্বনিল, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করব। দেখবে একটা চার্ট করা আছে, আমরা এখানে পড়াচ্ছি। দেখো এখানে তাহলে কি নাম দেবো, ফার্স্টে পটাশিয়াম, ঠিক আছে? এখানে কয়টা সায়ানাইড আছে, হেক্সা 6টা আছে। সায়ানাইড ছিল এটা, তাই সায়ানো, ঠিক আছে, বা সায়ানিডো,
অর্থাৎ এই যে এটা নেগেটিভ পার্টের মধ্যে আছে বলেই কিন্তু আমরা এই সায়ানো কথাটা উচ্চারণ করবো, আদারওয়াইজ এটা সায়ানাইডই বলবো। মানে ওটা যদি আমাদের থার্ড ব্র্যাকেটের বাইরে থাকে তখন ওটা সায়ানাইডই হবে, যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, বুঝতে পারলে? থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে তার মানে এটা সায়ানো। আর যদি থার্ড ব্র্যাকেটের বাইরে থাকতো তাহলে সায়ানাইডই থাকবে, ওটা চেঞ্জ হবে। যদি ক্লোরিনটা ভিতরে থাকে তখন আমরা ক্লোরো বা ক্লোরিডও বলবো, কিন্তু যদি বাইরে থাকে তাহলে কিন্তু ক্লোরাইডই বলবো। ওকে, এই জিনিসটাই মাথায় রাখতে হবে। অর্থাৎ ও যখন আয়ন হিসাবে থাকবে মানে প্রাইমারি ভ্যালেন্সি হিসাবে থাকবে তখন ক্লোরাইডকে আমরা ক্লোরাইডই বলবো, কিন্তু ও যখন লিগ্যান্ড হিসাবে তখন কিন্তু ক্লোরিডো বা ক্লোরো ইউজ হবে। এখানে সায়ানাইড যেটা আছে সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ড হিসাবে আছে, তাই এটা আমরা সায়ানো বলবো। যদি এটা বাইরে থাকতো সায়ানাইড হতো। ওকে, এবার দেখো রুল 3 দেখি, while naming a complex, if a complex is an anionic complex, the central metal atom or ion's name ends with the 8. যেমন এখানে আমরা দেখলাম আয়রনের মধ্যে একটা আয়ন আছে এবং সেটা অ্যানায়নিক পার্ট, এই যে Fe(6), হ্যাঁ, পাওয়ারে আমরা 4- দিলাম, তার মানে ওটা অ্যানায়নের মধ্যে আছে। অর্থাৎ স্যার কিছু আসেনি। এই আসেনি মানে সব এসছে। না স্যার, ব্ল্যাঙ্ক পুরো। Yes? নেই? হ্যালো অনামিতা, না কারো না? স্যার No, এসেছে। sir. এসছে।